পলো দিয়ে বিল থেকে মাছ ধরেছেন কখনো? অনেক অনেক বেশি মাছ পাওয়া যায় কিন্তু এভাবে। আর সেই মাছগুলো দেখতে যে এত সুন্দর আর এত তরতাজা হয়, যা না দেখলে আপনারা একদমই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল আমি এখানে মুরগি আর হাঁসগুলোকে ছেড়ে দিব, কারণ আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই। সকাল সকালই সে চলে গিয়েছে মাছ ধরার জন্য, সেজন্য আমাকে ছাড়তে হবে হাঁস আর মুরগিকে। তো আমি এখানে দুইটা খোয়ারি খুলে দিলাম। খোয়ারটা খুলে দেওয়ার সাথে সাথে দেখতে পেলেন কিভাবে যে বের হলো, মনে হলো যে কত বছর যাবত ওরা আটকানো, মানে মুক্তি পেল আর কি। যাই হোক, হাঁস মুরগি যেটাই হোক না কেন, সকাল সকাল ছাড়লে সবসময় এরকমভাবে বের হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তা আমি এখানে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম, সেই সাথে এখন হাঁসকেও খাবার দিয়ে দিব। তো হাঁসটাকে সর্বপ্রথম আমি আটকিয়ে নিলাম, কারণ এখন যদি আমি হাঁসগুলোকে না আটকিয়ে নিই তাহলে ওরা চলে যাবে, আর নিয়ে আসতে পারবো না, আর ওদেরকে আটকিয়েও রাখতে পারবো না। আর হাঁসগুলো আটকিয়ে রাখার কারণ কি জানেন? মানে এলাকার যে কিছু কিছু লোকজন আছে, তারা যে এরকমভাবে কথাবার্তা বলে, মনে হয় হয়তোবা আমরা হাঁস মুরগিকে শিখিয়ে দিই যে তোমরা ওই বাসায় যাইও আর অন্য বাসায় যেও না, মানে এরকম একটা অবস্থা। তো এই তো দেখতেই পেলেন হাঁসগুলো আমি আটকিয়ে দিয়েছি, সেই সাথে মুরগিগুলোকেও খাবার দিয়ে দিয়েছি। মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে খাবার খেয়ে নিচ্ছে। আর আজকের আকাশটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল, সেজন্য আমি অনেকবার ভিডিও করেছি। মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল, আর দেখতে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমি অনেকক্ষণ ভিডিও করে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আসলে আমি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, তাই না? আর এই দিকে দেখেন, এখানে হচ্ছে সবজি কলা গাছে সবজি কলা হয়েছে, তো অনেক দিন যাবতই হয়েছে, এখন হচ্ছে পেকে আসার সময় হয়ে গিয়েছে। মনে হয় মাসখানেকের মধ্যে কলাগুলো পেকে যাবে ইনশাআল্লাহ। আর সেই সাথে আমাদের বড়ই গাছের যে বড়ইগুলো ধরেছিল, বড়ইগুলোর কালার চলে আসছে। আসলে এগুলো হচ্ছে আপেল কুলু বড়ই, তো এগুলোর কালার অনেক অনেক বেশি সুন্দর হয়ে থাকে। সেজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম যে দেখেন কত সুন্দর কালার হচ্ছে। আর এখন তো হাঁসকে খাবার দিয়ে দিব, কারণ অনেকক্ষণ হয়েছে ওদেরকে আটকিয়ে রেখেছি। আসলে হাঁসগুলো না সারা রাত না খেয়ে থাকে, ওদের অনেক পরিমাণে ক্ষুধা লাগে সকালবেলা। আর ওরা কিন্তু মানে হাঁস জাতীয় যে কোনো হাঁস, ওরা প্রচণ্ড পরিমাণে খাবার খায়, মানে ওদের কিন্তু ডাইরেক্ট হজম হয়ে যায়, ওদের কোনো খাদ্যথলি নেই। সেটা আমি আগে জানতাম না, তবে যখন আমি হাঁস কাটি তখন প্রায় সময় দেখি যে হাঁসের মধ্যে কোনো খাদ্যথলি থাকে না, মুরগির মতো। তো সেজন্যই একদিন জিজ্ঞেস করেছিলাম আপনাদের ভাইয়াকে, তো আপনাদের ভাইয়া বলল যে হাঁসের কোনো খাদ্যথলি হয় না। তো তখনই আমি বুঝতে পারলাম যে হাঁসের কোনো খাদ্যথলি নেই। তা হাঁসগুলোকে তো খাবার দিয়ে দেওয়া শেষ, আমি খুব ভালোভাবে গুলিয়েও দিয়েছি, এখন ওরা খেয়ে নিবে। তো এই খাবারটা না প্রায় 12টার মধ্যে শেষ করে ফেলবে, মানে ওরা প্রচণ্ড পরিমাণে খাবার খায়, তার মধ্যে আবার আটকিয়ে রাখা হয়, সেজন্য খাবারটা একটু বেশিই লাগে। তবুও ভালো, অন্য কারোর কথা তো শুনতে হয় না, তাই না? এই তো আমার ফসলগুলো একটু দেখিয়ে দিলাম, ফসলগুলো আস্তে আস্তে মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই দিকে দেখেন আমাদের যে পেঁপে গাছ, পেঁপে গাছের পেঁপেগুলো মাশাআল্লাহ রং ধরতেছে, পেকে আসবে আর কি। পাকা পেঁপে কারা কারা খান চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু পাকা পেঁপে একদমই খাই না, তার কারণ হচ্ছে পাকা পেঁপের যে স্মেলটা হয় না, সেটা আমি একদমই পছন্দ করি না। আর এই দিকে দেখতে পেলাম আমার মেয়ে হচ্ছে গাছগুলোকে পানি দিচ্ছে। আসলে ও হচ্ছে ওর বাবার মতো গাছকে অনেক অনেক বেশি ভালোবাসে। আর আজকে যেহেতু ওর বাবা বাসায় নেই, সকাল সকালই চলে গিয়েছে মাছ ধরার জন্য, তো সেই কাজটা আমার মেয়েই করে দিল। আর এই দিকে আমার অ্যালোভেরা গাছটাতেও পানি দিয়ে দিল আমার মেয়ে। আর আমি একটু দেখছিলাম গাছটার কি অবস্থা, অনেক দিন যাবতীয় হয় না দেখা, সেজন্য একটু ভালো করে দেখে নিলাম। আর এই দিকে দেখেন ঘরের কি অবস্থা, একদম অগোছালো। তো এগুলো গোছানোর জন্য চলে এসেছি, এখন আমি খুব ভালো করে ঘরটাকে গুছিয়ে নেব। আমি কিন্তু খুব ভালো করে ঘরটর গুছাতে পারি না, সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি। তবে আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমার কাজ চলে যায়। আর আমার মেয়ে সে তো আমার সাথে অনেক অনেক হেল্প করে। তো আজকে সে স্কুলে গিয়েছে, তো সেজন্য আর কোনো হেল্প করতে পারিনি। আর এদিকে দেখেন কি অবস্থা, এটা হচ্ছে আমার মেয়ের বিছানা। অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন, আর যারা না জানেন তাদেরকে জানিয়ে দিলাম, এখানে আমার মেয়ে লেখাপড়া করে। ও তো অনেক ছোট, সেজন্য আর এখানে একা ঘুমায় না।
তো এটাকে আমি খুব ভালো করে গুছিয়ে নিলাম। আর যতবারই আমি এটাকে গুছাই না কেন একদমই গোছানো থাকবে না, তার কারণ সে কিছুক্ষণ পরপর এসে এটাকে এলোমেলো করে দিবে। আর এইদিকে এসে দেখলাম আপনাদের ভাইয়া মাছ ধরে নিয়ে এসেছে। তো এই মাছগুলো হচ্ছে একদম তরতাজা, দেখতেই পাবেন যে কিভাবে লাফালাফি করে। এখন আপনাদের ভাইয়া এই মাছগুলোকে বের করবে। আর এই মাছগুলোর মধ্যে না অনেক অনেক পরিমাণে কাদা থাকে, তার কারণ হচ্ছে বিলের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে না, ওই শুকনো পানির মধ্যেই দেখা গেছে যে মাছগুলো ধরা হয়, সেজন্য অনেক কাদা লেগে থাকে। এখন আপনাদের ভাইয়া খুব ভালো করে এই মাছগুলো ধুয়ে দিবে, নয়তোবা আমি কাটতে পারবো না। আর মাছগুলো যেহেতু অনেক তরতাজা ছিল, ওরা লাফিয়ে লাফিয়ে একদম হাঁড়ি থেকে পড়ে যাচ্ছিল, এই জিনিসটা কিন্তু দেখে অনেক অনেক বেশি ভালো লাগছিল। কারা কারা এরকম বিলের তরতাজা মাছ খেতে ভালোবাসেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন একটু হলেও যদি ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের একটি লাইক আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো একে একে আপনাদের ভাইয়া এখানে সবগুলো মাছই উঠিয়ে নিয়েছে। এখন আমি মাছগুলোকে কেটে নিব। তো কেটে নেওয়ার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যেহেতু আমি একা হাতেই ভিডিও করি, একা হাতেই রান্নাবান্না করি, একা হাতেই কাজকর্ম করি। তো আপনাদের সাথে সব কিছু আমার ভিডিও করে শেয়ার করা হয় না। তো মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার অনেকটা সময় ব্যয় হয়েছে। তো প্রায় 12টার পরে আমি এখানে রান্না করতে এসেছি। আজকে রান্না করব হচ্ছে ফুলকপি ভাজি, সে সাথে হচ্ছে বাইং মাছ রান্না করব। তো বাইং মাছ কারা কারা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, এই বাইং মাছগুলো কিন্তু নদীর তরতাজা ছিল, সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা কিন্তু দেখেছিলেন মাছগুলো কত সুন্দর তরতাজা ছিল। তো আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে নুন মেখে রেখেছিলাম। এখন হালকা একটু পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিব। আর হ্যাঁ, বাইং মাছ রান্না করার সময় আপনারা খেয়াল করবেন তরকারি মানে মশলাটা যেন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়। মশলাটা যত ভালো করে কষানো হবে বাইং মাছটা খেতে তত বেশি মজা লাগবে। তো বাইং মাছের মধ্যে টমেটো আর ধনেপাতা দিলে তো কথাই নেই কোনো, মানে এত বেশি মজা লাগে যা বলার বাহিরে। অনেক দিন যাবতই হচ্ছে আমি খুব ভালো করে খাওয়া দাওয়া করতে পারতেছিলাম না, ভাত একদমই ভালো লাগছিল না। তো আপনাদের ভাইয়া বললো তুমি যেহেতু বাইং মাছ পছন্দ করো তো রান্না করে খাও, হয়তো বা ভাত একটু বেশি খেতে পারবে। তো যেই কথা সেই কাজ, আমি সাথে সাথেই বাইং মাছ রান্না করে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকগুলো ভাত খেতে পেরেছি আজকে। আর বাইং মাছ রান্নাটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু বাইং মাছ অনেক অনেক বেশি পছন্দ করি। জানি না আপনারা কারা কীভাবে মানে খান, তবে আমি এরকমভাবেই খাই। বাইং মাছটা আমার কাছে ভুনা করলেই বেশি ভালো লাগে। তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে খুব ভালো করে রান্না করে নেব, পরিমাণ মতো ঝোলটা রেখে নামিয়ে নেব। তো এখানে তো আমার রান্না করা শেষ। আজকের রান্নাটা অল্পই ছিল, সকালবেলা আমি যেহেতু ভাত রান্না করে নিয়েছিলাম সেহেতু আমি দুপুরের দিকে ভাজি, সে সাথে এই বাইং মাছের তরকারি রান্না করে নিয়েছি। আর এই দিকে যখন তরকারিটা রান্না একদম হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা বলক দিয়ে নামিয়ে নেব। লাকড়ির চুলার রান্না, সেটা আর নতুন করে কি বলবো, এটা তো খেতে অনেক অনেক মজাদার হয়, সবাই আপনারা খুব ভালো করে জানেন। তো আমিও অনেক পছন্দ করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।